আপনি যদি জিয়ার ছেলে না হতেন আপনি কি করতেন? কি করার যোগ্যতা আছে আপনার? গুলিস্তান কাপড় বিক্রি করতেন, আসেন নিয়ে যান, 100 টাকা 150 টাকা, আসেন নিয়ে যান। পুলিশ কি করে মানুষের সাথে তুই দেখেন ভাই, মাথার রক্ত যেদিন গরম হয়ে যাবো না, তছনছ করে ফেলবো। আমরা এখন মাঠে নামি নাই, মাঠে নামবো, ভয়ানকভাবে মাঠে নামবো, পুরা ইতিহাস নিয়ে টান দিব, পুরা ইতিহাস পৃথিবীরে জানাবো। আমরা কিন্তু ভাই গরম মাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার এখন এনসিপির নেতা। ফেসবুকে তারেক রহমানকে হুমকি সহ প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে প্রতিনিয়ত মানহানিকর পোস্ট দিচ্ছে জহিরুল ইসলাম। ছাত্রলীগের নেতা জহিরুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায় ৮ নং ওয়ার্ডের মৃত মোহাম্মদ কামাল হোসেনের পুত্র। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা জহিরুল ইসলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে অধ্যয়নরত থাকাকালীন নিষিদ্ধ ছাত্রলীগের একজন সক্রিয় ক্যাডার ছিল। ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিনিয়ত মানহানিকর পোস্ট করে আসছে জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম কুমিল্লার ২ আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী, এমনই ফেসবুকে পোস্ট অসংখ্য মানুষের থেকে দেখা যাচ্ছে। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে সে নিজে একজন মাদক সেবী এবং মাদক ব্যবসা পরিচালনা করছে। কুমিল্লা জেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হোক। কিছুদিন আগে জিয়া সাহেব গণভোটের সাথে আলোর সম্পর্ক নিয়ে আসেন। গতকাল উনি হাদিকে যারা গুলি করেছেন তাদের বের করতে ছাত্রদলের সহযোগিতা চেয়েছেন। ছাত্রদল কিভাবে সহযোগিতা করবে ছাত্রদলকে একটু বলতে বলি। ভাই, আপনি যদি জিয়ার ছেলে না হতেন আপনি কি করতেন? কি করার যোগ্যতা আছে আপনার? গুলিস্তান কাপড় বিক্রি করতেন, আসেন নিয়ে যান, 100 টাকা 150 টাকা, আসেন নিয়ে যান। ওই লোকটা একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে আমাদের প্রধানমন্ত্রী হবে। এটা বাঙালির জন্য অপমানজনক হোক বা না হোক, যারা স্বাধীন চেতা মানুষ, যারা দেশকে ভালোবাসে, তাদের জন্য এটা অপমান। ভাই, আপনার ইতিহাস কি? আপনি কি করেছেন এই দেশে? হাওয়া ভবন তৈরি করেছেন আর নানা ধরনের ক্যাচাল করছেন। আপনার গুণের ব্যাপারে আমাদের একটু বলিয়েন, আপনি কি গুণ আছে আমরা একটু জানতে চাই, জাতি জানতে চাই। দেখেন, দেশ তো ধ্বংসের প্রায় কাছাকাছি। দেশের মানুষ তো নাই, কারণ তাদের ব্রেনকে আমরা আপনার এত পরিমাণ ড্যামেজ করেছেন। এই প্রজন্ম দিয়ে আগামী বিশ্ব চালানো যাবে না। ডিয়ার ওয়েস্ট বাতিল মাল, আপনারা বাতিল, আমাদের দেশের জনগণকে বানাচ্ছেন বাতিল মাল। তাদের ব্রেন নিয়ে আপনারা রাজনীতি করেন। মূর্খ একটা আদর একটা দেশ তৈরি করে যাচ্ছেন আপনারা। কিছুদিন পর দেশটা ব্যর্থ হয়ে যাবে। আর দেশে আসতেছেন, মোস্ট ওয়েলকাম। একটু থানায় যায়েন, তারেক জিয়া হইয়া না, দেশের জনগণ হইয়া যায়। পুলিশ কি করে মানুষের সাথে একটু দেখেন ভাই। এইগুলিতে দেশ গঠন করা যাইব, দেশটা বাঁচাতে হইব না। ওই যাইবে এতগুলো মানুষ। প্রাকৃতিক দুর্যোগ হইলে একটা ভূমিকম্পে টাকা সরে বুঝবো আপনাদের হেডম কতটুকু। সব শস করে হচ্ছেন আপনারা। এখানে আপনারা বলতে শুধু আপনি না, আপনার প্রত্যেকটা পলিটিশিয়ান। দেশটা একটু বাঁচায়েন, দেশের মানুষগুলো আর মাইরেন না ভাই। মাথার রক্ত যেদিন গরম হয়ে যাবো না, তছনছ করে ফেলবো। আমরা এখন মাঠে নামি নাই, মাঠে নামবো, ভয়ানকভাবে মাঠে নামবো, পুরা ইতিহাস নিয়ে টান দিব, পুরা ইতিহাস পৃথিবীরে জানাবো। আমরা কিন্তু ভাই গরম মাল।
আল্লাহ একটা মাথা দিছে, মাথা দিয়ে কাজ করুন। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা জহিরুল ইসলাম 5ই আগস্টের পর বোল পাল্টে এখন এনসিপিতে উকিঝুঁকি দিচ্ছে। তার পক্ষ হয়ে অনেকেই স্ট্যাটাস দিচ্ছে কুমিল্লার 2 আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। নিষিদ্ধ ছাত্রলীগের এই নেতা বর্তমান সরকারকে হুমকি ধামকি দিয়েছে, এনসিপিকেও দিয়েছে, সেই সাথে বিএনপিকে তো দিয়েছেই। তিনি নাকি এনসিপি থেকে কুমিল্লার 2 আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। তাই দেশের জনগণ হয়ে আমরা কুমিল্লা জেলার প্রশাসন থেকে শুরু করে সর্বমহলে লোকের কাছে বলবো, সোচ্চার হন। একে আইনের আওতা আনার জন্য প্রত্যেকে একতাবদ্ধ হয়ে প্রশাসনের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন। প্রশাসনের কাছে আমাদেরও জোর দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের এই সন্ত্রাসীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনেন। তার যে ভয়াবহ পরিকল্পনা এইটা ভিডিওতে প্রকাশ করে ফেলেছে। তাই দ্রুত সময়ের মধ্যে একে আইনের আওতায় আনা হোক। আল্লাহ হাফেজ।